বিভিন্ন জায়গা থেকে আসছে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ। কোথাও পড়ুয়াদের টাকা গায়েব হয়ে যাচ্ছে, কোথাও টাকা সরাসরি চলে যাচ্ছে বিহারে। কিন্তু কারা করছে টাকা গায়েব, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনাতেও ট্যাব কেলেঙ্কারিতে এবার বিহার যোগ পাওয়া গেল। জেলার 25 থেকে 30টি স্কুলে প্রায় 350 পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে বিহারে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা নয়, এর পাশাপাশি মালদা থেকেও ট্যাব কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে। দক্ষিণ 24 পরগনায় গড়মিলের অঙ্কটা প্রায় 35 লক্ষ টাকায়। সাগর, গোসাবা, কুলপি, কুলতলি, মগরাহাট, সোনারপুর, বারুইপুর, বজবজ, মহেশতলা অর্থাৎ জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা। গৌতম মণ্ডল রয়েছে করুণাময় সিংহ। প্রথমে গৌতম, তোমার কাছে জানতে চাইব, দক্ষিণ 24 পরগনার 25 থেকে 30টি স্কুলের প্রায় 350 পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে। কি বলছে কর্তৃপক্ষ এবং পুলিশ? দেখো সৌমেন, দক্ষিণ 24 পরগনা এই যে তরুণের স্বপ্ন প্রকল্প, এই যে ট্যাব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের যে ট্যাব দেওয়ার যে প্রকল্প, যেটা করোনার সময় থেকে শুরু করেছিল রাজ্য সরকার, সেই প্রকল্পে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে জেলার 25 থেকে 30টি স্কুলে প্রায় 350 পড়ুয়ার রং ক্রেডিট হয়েছে। যেটা জেলা স্কুল পরিদর্শক সূত্রে জানা যাচ্ছে, সেটা যে রং ক্রেডিট প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। রং ক্রেডিটের অর্থটা কি? রং ক্রেডিটের অর্থ হচ্ছে এদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্যত্র টাকা ঢুকেছে। আমরা এই ছবি দেখতে পেলাম কোথায়? সাগর, এই ছবি দেখতে পেলাম কুলপি, মগরাহাট, গোসাবা, কুলতলি, দক্ষিণ শহরতলি, সোনারপুর, বজবজ, মহেশতলা, বলা যেতে পারে জেলার সর্বত্র প্রায় 25 থেকে 30টি স্কুলের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি যেখানে ঘটনাটি ঘটেছে রং ক্রেডিটের ঘটনা, সেটা হচ্ছে মহেন্দ্রগঞ্জ, সাগরের মহেন্দ্রগঞ্জ স্কুল। সেখানে আমরা কেস স্টাডি করলাম। সেইখানে কেস স্টাডি করার পর সেখানকার একজন সহশিক্ষক জানাচ্ছেন যে তাদের 31 জন পড়ুয়ার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। তাদের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে। তারা যখন জানতে পারলেন, তারা স্কুল থেকেই আবেদন করেছিলেন, যে বাংলা শিক্ষা পোর্টাল রয়েছে তার মাধ্যমে আবেদন করেছিলেন তাদের পড়ুয়াদের জন্য, এই ট্যাবের জন্য। তারপরে তারা জানতে পারার পর তারা সাগর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাগর থানার পক্ষ থেকে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এর পাশাপাশি আমরা কুলপিতে কেস স্টাডি করলাম। সেখানকার ক্ষেত্রে 15 জন পড়ুয়ার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। উস্তির বেলমণি গার্লস হাই স্কুল, সেখানকার ক্ষেত্রে একই তিনি যে প্রধান শিক্ষিকা তিনি জানাচ্ছেন যে তাদের ক্ষেত্রে 12 জন ছাত্রীর ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। এবং তিনিও জানাচ্ছেন যে তিনি যখন বিভিন্ন ব্যাংকের সাথে যে পড়ুয়াদের যেখানে অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত ব্যাংকের সাথে যোগাযোগ করছেন, সেখান থেকে জানতে পারছেন তাদের আইএফএসসি কোড বদলে গেছে, তাদের অ্যাকাউন্ট নম্বর বদলে গেছে। কিন্তু সেটা কি করে হলো সেটা তারাও অবাক হয়ে যাচ্ছেন, কারণ তাদের থেকে যে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড পড়ুয়াদের দেওয়া হয়েছিল সেখান থেকে ভুল হওয়ার কোনো কথা নয়। কিন্তু কি করে এগুলো বদলে গেল? সেগুলো যখন ব্যাংকে তারা যাচ্ছেন, তারা বলছেন যে সরাসরি বিহারে যোগ পাওয়া যাচ্ছে। আমরা মহেন্দ্রগঞ্জের ক্ষেত্রে, সাগরের মহেন্দ্রগঞ্জ, তারা বলছে এখানে বিহারে যোগ পাওয়া গেছে। সাগর থানার পুলিশ, সুন্দরবন পুলিশ জেলা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশ এসপি কটেশ্বর রাও, পুলিশ সুপার, তিনি জানিয়েছেন যে তদন্ত শুরু হয়েছে। কুলপিতে সেখানে আমরা সরাসরি জানতে পারলাম তাদের যে শিক্ষাকর্মী তিনি জানাচ্ছেন সেখানেও বিহারে যোগ মিলেছে। প্রাথমিকভাবে ব্যাংক থেকে যে তথ্য পাওয়া গেছে এবং উস্তির ক্ষেত্রেও ব্যাংকের থেকে যে একেবারে, অর্থাৎ এই যে রং ক্রেডিটের কথা বলা হচ্ছে, প্রশ্ন হচ্ছে এটা কি প্রযুক্তিগত ত্রুটির কারণে পড়ুয়াদের অ্যাকাউন্টে যে টাকা পড়ার কথা ছিল সেটা অন্যদের অ্যাকাউন্টে চলে গিয়েছে, নাকি পরিকল্পনা করে দুর্নীতি করা হয়েছে? গোটা বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে।